আসসালামু আলাইকুম। এখন থেকে আপনারা বাংলাদেশের সিম বিদেশে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, প্রবাসী ভাইদের জন্য এটি খুবই সুখবর এবং আপনাদের পরিবারে বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল যদি বিদেশে থেকে থাকে বা প্রবাসী হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনার বাংলাদেশের সিম বিদেশে ব্যবহার করতে পারবেন। তাই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন যাতে করে আপনার মতো অনেক প্রবাসী ভাইদের বা বোনদের হেল্প হয়। তো আমাদের বাংলাদেশি গ্রামীণফোন টেলিকম তারা কিন্তু নতুন একটি ফিচার নিয়ে আসলো, সেটা হচ্ছে এখন থেকে আপনাদের বাংলাদেশের সিমই আপনারা বিদেশে গিয়ে ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে একটি ক্রাইটেরিয়া আছে, সেক্ষেত্রে আপনার দুটি প্যাকেজ আছে, একটা 3 বছরের জন্য, একটা 5 বছরের জন্য। আপনারা যদি 5 বছরের জন্য বিদেশ থেকে থাকেন বা থাকবেন ভাবতেছেন, সেক্ষেত্রে আপনারা এই প্যাকেজ দুটি নিতে পারবেন। তো এটাই আলোচনা করব। অবশ্যই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে বলি 3 বছরেরটা। আপনার একটি সচল গ্রামীণ সিম আপনার যদি থেকে থাকে তাহলে আপনি 994 টাকার বিনিময়ে আপনি 3 বছরের জন্য কিন্তু এই সুবিধাটা পাবেন। আপনি 994 টাকা দিয়ে 3 বছরের জন্য আপনি বিদেশে ইউজ করতে পারবেন আপনার সেই গ্রামীণ সিমটি, যদি সেই দেশে আপনি যে দেশে থাকেন যদি সেই দেশে গ্রামীণ টেলিকমের বা গ্রামীণ সিমের যদি রোমিং সার্ভিসটি থাকে। এবং রোমিং সার্ভিসটি কোন কোন দেশে আছে গ্রামীণ সিমের সেটা আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এবং আরেকটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে 5 বছরের জন্য। সেম ক্রাইটেরিয়া, আপনি জাস্ট আপনার 1494 টাকা আপনার সিমে রিচার্জ করতে হবে। এই দুইটি প্যাকেজের মাধ্যমে চাইলে বাংলাদেশের সিম বিদেশে ইউজ করতে পারবেন। তো আপনারা অনেক বিদেশি ভাইরা এখন প্রশ্ন করবেন যে ভাই আমি তো অলরেডি বিদেশে চলে আসছি, তাহলে আমি কি সেই সার্ভিসটা নিতে পারবো না সিম যদি আপনার কাছে থেকে থাকে? হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনি বিদেশে চলে গেছেন, আপনার গ্রামীণ সিমটি সাথে নিয়ে চলে গেছেন, গ্রামীণ সিমটি এখন হয়তো পড়ে আছে বা আপনি খুলে রেখে দিয়েছেন। তো এখন আপনার রিলেটিভ বা আপনার আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেলদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে আপনার সিমটাতে অবশ্যই 994 টাকা 3 বছরের জন্য অথবা 1494 টাকা আপনার 5 বছরের জন্য এটা রিচার্জ করবেন। রিচার্জ করলে অটোমেটিক এটা চালু হয়ে যাবে ওই দেশে যদি গ্রামীণ সিমের রোমিং সার্ভিসটি চালু থাকে। আর এমনিতে তো 15 মাসের মধ্যে যদি আপনার সিমটি সচল না থাকে বা রিচার্জ না করেন তাহলে তো আপনার সিম বন্ধ হয়ে যাবে। অবশ্যই রিচার্জ করার আগে আপনারা চেক করে নেবেন আপনাদের সিমটি বন্ধ হয়েছে কিনা বা অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছে কিনা। কারণ 15 মাসের বেশি হয়ে গেলে আপনার সিমটি কিন্তু ওই কোম্পানি কিন্তু সিমটি বিক্রি করে দেয় অন্য আরেকজনের কাছে। তো সবকিছু জানার পরে বা সবকিছু চেক করার পরে আপনি চাইলে এই সার্ভিসগুলো নিতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন, যা বিশেষ করে প্রবাসী ভাইদের সাথে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।